ওগো শুনছেন? আল্লাহর নাম নিয়ে একটু ওঠেন। সূর্য মাথায় উঠেছে আর আপনি এখনো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। হজ্জা মশাই, আর কত ঘুমাবেন? শুনছেন না নাকি? আমি সকাল সকাল হাড়ি চড়িয়েছি, ঘর ঝেঁটেছি, এখনো আপনি বিছানায়। আল্লাহ মাফ করুন, এমন আলসেমি মানুষ দেখিনি। এই যে ঝুড়িতে ডিমগুলো সাজিয়ে রেখেছি, একটাও ফাটেনি। কষ্ট করে সকাল সকাল মুরগির নিচ থেকে তুলেছি। এখন উঠুন, হাত মুখ ধুয়ে বাজারে যান। হাটে এখন লোক জড়ো হচ্ছে, বিক্রি করলে ভালো দাম পাবেন। আর পারি না বাপু, সব কাজ আমাকেই করতে হয়। ডিম ধোয়া, ঝুড়ি পরিষ্কার, তার ওপর আপনাকে ডেকে তোলা। আমি না থাকলে এ সংসার কি করে চলতো তা আল্লাহই জানে। শুনছেন? আগেরবার যেমন হোঁচট খেয়ে সব ডিম ভেঙেছিলেন, এবার কিন্তু আমি ছাড়ব না। দেখেন যেন পথে ডিম ভেঙে না ফেলেন। আগেরবারের মতো যদি আবার হোঁচট খান, তাহলে কিন্তু আমি আর একটা ডিমও দেব না। কি হলো? উঠে বাজারে যান, নইলে সূর্য ডিম পুড়িয়ে ভাজা করে দেবে। এই ডিমগুলো আমার পরিশ্রমের ফল, একটা গেলেও হিসাব চাইব। আলসেমি ছেড়ে চলুন এখন বাজারে গিয়ে ডিম বেচে আসুন, নইলে আজ দুপুরে ডিমের তরকারি আমি কিন্তু একাই খাবো। গিন্নি, একটু ঘুমাতে দিলে না? ঘুমোটা এখনো পাকাপাকি হয়নি। রাতে তো তুমি কিচ্ছু ঘুমাতে দাওনি। কি এক স্বপ্নে দেখে জেগে একবার বললে পানি দেন, আরেকবার পরিমরি করে উঠলে মশা কামড়াচ্ছে বলে। শেষ রাতে আজানের আগে উঠে শুরু করলে হাড়ি পাতিল মাজা। হাড়ি পাতিলের টুংটাং শব্দে কি আর ঘুম হয়? এখন আবার হাঁক ডাক। আহা, হাড়ি পাতিল শব্দ না করলে রান্না হতো নাকি? ভোরে উঠে রান্না করা, গোবর ফেলা, উঠান ঝাড় দেয়া। সকাল সকাল না উঠলে এত কাজ করব কি করে? এই দেখেন, ডিম ভর্তি ঝুড়িটা আমি সকাল সকাল মুরগির নিচ থেকে তুলেছি, একটাও ভাঙেনি। আগেরবার হোঁচট খেয়ে সব ভেঙেছিলেন। এবার যদি আবার কিছু হয়, আমি কিন্তু শপথ করছি আপনাকে বাজারে যেতে দেব না আর। গিন্নি, চিন্তা কইরো না। এবার আমি ডিমের ওপর নয়, নিজের বুদ্ধির ওপর ভরসা রাখব। এই যে বিড়বিড় কইরা কি কন? ডিম গুনেন না তো? এই দেখেন, এইখানেই সমস্যা। আপনি ডিমের আগে হিসাব শুরু করেন, আর শেষে ডিম যায় ঝুরি যায়, আপনি পড়েন পথের ধুলায়। আগেরবারও এমন কইরা গুনতেছিলেন, হোঁচট খাইয়া সব ডিম চুরমার, মনে নাই? মনে আছে? তাতে কি হয়েছে গিন্নি? আমি তো বলি, যে ডিম ভাঙে না সে কখনো অমলেট খেতে পারে না। শুনছেন? আগেরবার যেমন হোঁচট খাইয়া সব ডিম ভাঙ্গা ফেলাইছিলেন, এবার কিন্তু আমি ছাড়ুম না। দেখেন যেন পথে ডিম ভাঙ্গা না ফেলেন। আগেরবারের মতো যদি আবার হোঁচট খান, তাইলে কিন্তু আমি আর একটা ডিমও দেব না। এখন বাজারে যান, নইলে সূর্য ডিম পুড়াইয়া ভাজা কইরা দেবে। এই ডিমগুলা আমার পরিশ্রমের ফল, একটা গেলেও হিসাব চাইব। ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি। তবে যত শক্ত করেই ঝুড়ি ধরি, ভাগ্যের হোঁচট বড় জিনিস। কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি ফিরে এসে দেখি তুমি আমার অংশের অমলেট খেয়ে ফেলেছ, তাহলে আমি কিন্তু নতুন গল্প বানাবো, গিন্নির কাণ্ড ও আমার হারানো ডিম। যান যান, এইগুলা নিয়ে হাটে যান, আজ দাম বেশ ভালো শুনছি। আগে ডিম বিক্রি করেন, তারপর গল্প বানান। না হইলে আজ রাত্রিরে মুরগির পাশে জায়গা কইরা রাখমু, আপনি থাকবেন ওর সঙ্গী হইয়া। আজ কি কাণ্ড ঘটায় তা কে জানে। এমন বোকা মানুষ আমি জীবনেও দেখি নাই। কটা দিন বিক্রি করতে দিয়েছিলাম, তাও ঠিকমতো বিক্রি করতে পারল না। গতবার তো সব ডিম পথে ভেঙে আইছে। কবে যে লোকটা চালাক হইব, একটু ব্যবসা বাণিজ্য করা শিখবে, তা কে জানে। যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে। আহা, আজ বাজারে গেলে দারুণ হবে। এই ডিমগুলো বিক্রি করে যদি কিছু মুদ্রা পাই, তাহলে এক পাটি নতুন জুতা কিনব। আর যদি একটু বেশি পাই, তাহলে একটা ছোট গাধাও কিনব। ভোরের রোদে ঝলমল করছে চারদিক, পাখিরা ডাকছে, ঝিরিঝিরি বাতাস বইছে, আর রাস্তার ধুলোয় হাঁটছেন আমাদের প্রিয় মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা। মাথায় এক ঝুড়ি ভর্তি ডিম,
বড় যত্নে তুলে নিয়েছেন, যেন রাজা কোনো সোনার ডিম নিয়ে চলেছেন। চোখে আনন্দের ঝিলিক, মুখে হাসি, আর নিজের সঙ্গেই গল্প জুড়ে দিয়েছেন। আচ্ছা, আমি যেসব ডিম নিয়ে এলাম, গিন্নিকে বলে এলাম অমলেট করতে। সে কি কোনো ডিম ঘরে রেখেছে, নাকি সব বিক্রির জন্যে ঝুড়িতে তুলে দিয়েছে তা কে জানে। গিন্নিকে তো এ বিষয়টা জিজ্ঞেস করা হয়নি। এক কাজ করি, 2টো ডিম আমি রেখে দেব, আজ ভেজে খাবো, আর 2টো ডিম প্রতিবেশীকে দেব। আহারে, ও তো অনেক দিন আমার রান্নার স্বাদ পায়নি, আর বাকিগুলো বিক্রি করে দেব। এখানে ঝুড়িতে 28টা ডিম আছে, 4টে ডিম বাদ দিলে থাকে 24টা। ধর প্রতি ডিম 1 মুদ্রা হলে 24 মুদ্রা হলো। আরও কয়েক মুদ্রা জমালে 1 মাসে অনেক মুদ্রা হবে। তাহলে আমি দোকান খুলব। দোকানের নাম দেব মোল্লার টাটকা ডিম সেন্টার। ওহ, দেখি দেখি, তখন আমি ব্যবসায়ী মোল্লা নাসির উদ্দিন। লোকে বলে আমি নাকি ব্যবসা জানি না। এবার লোকের থোতা মুখ ভোঁতা হবে। আর যদি দোকান চলে ভালোভাবে, আমি একটা গাধা কিনব, ডিম বহন করবে। গাধার নাম রাখব ডিম বাহক। হায় হায়, আমি তো বড়লোক হয়ে যাব। রাজা যদি দেখে, আমাকেও দরবারে ডাকবে। রাজা বলবে, আসো মোল্লা আসো, ডিম ব্যবসায় বিশেষ অবদানের জন্য তোমাকে ডিম মন্ত্রী বানিয়ে দিচ্ছি। আমার তো বেশ খুশি লাগছে। আরে আরে, হায় আল্লাহ, আমার ডিম, আমার ভবিষ্যৎ, আমার মুনাফা, আমার ডিম মন্ত্রী, আমি শেষ। আহারে, ইস, আমার কি হলো রে, আমি শেষ। সবে মাত্র স্বপ্নে দেখা শুরু করেছি, তার মাঝেই সব শেষ। উহুরে! মোল্লা, তোমার সব ডিম তো গেল, তবু হাসছ কেন? যাগ্গে, এখন আর গুনতে হবে না। ডিম থাকলে তো গুনতে হতো, হিসেব নিকেশ করতে হতো, দিবা স্বপ্নও থাকতো। ডিম তো গেল, কিন্তু অভিজ্ঞতা পেলাম। এখন বুঝলাম, কাজ না করে ফলের হিসেব করলে শেষে ফল নয়, শুধু খোসা হাতে থাকে। মোল্লা, তুমি সত্যিই অন্যরকম মানুষ। বিপদ এলে কাদার চেয়ে হাসা অনেক বুদ্ধিমানের কাজ। কাজ শেষ না হলে ফলের আশা নয়। মোল্লা সেদিন বাজারে আর গেলেন না, কিন্তু তার হাসি ছড়িয়ে পড়ল সবার মুখে। মানুষ বুঝল, কাজ না করে ফলের স্বপ্ন দেখা মানে ডিম না ফুটে মুরগির ডাক শোনা। মোল্লা সবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, কাজ শেষ না হলে ফলের আশা নয়, আর বিপদ এলে কাঁদার চেয়ে হাসা অনেক বুদ্ধিমানের কাজ। বিপদকে হাসি মুখে মোকাবিলা করা উচিত।